নমস্কার, বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ার পর্দায়। চলে যাচ্ছি পরবর্তী খবরে। রাজ্যের সিপাহীজলা জেলায় 150 থেকে 200টি বাংলাদেশি বংশোদ্ভূত পরিবার অবৈধভাবে বসবাস করছে বলে অভিযোগ করেছেন তিপ্রা মথাদরের এমডিসি উমাশঙ্কর দেববর্মা। এই পরিবারগুলো বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। তারা বিশালগড় এবং সোনামুড়া মহকুমার অন্তর্গত 5টি থানার অধীনে 8টি ভিলেজ কমিটিতে বসবাস করেছে। রিজার্ভ ফরেস্ট এলাকায় প্রায় 3000 কানি জমিতে বসতি গড়ে তুলেছে। গাঁজা চাষ ও অন্যান্য অবৈধ কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এসব পরিবারকে চিহ্নিত করে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তুললেন তিপ্রামথার এমডিসি উমাশঙ্কর দেববর্মা। ডেপুটেশনে এমডিসি উমাশঙ্কর দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন টিটিএডিসি সাব জোনাল চেয়ারম্যান সঞ্জিত দেববর্মা, পাণ্ডব দেববর্মা, বাবলু দেববর্মা ও বিমল দেববর্মা। তাই এই অবৈধ অনুপ্রবেশ ও কর্মকাণ্ড বন্ধ করতে জরুরি প্রশাসনিক অভিযান চালানোর দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মার কাছে। শুনে নেব তিপ্রামথার এমডিসি উমাশঙ্কর দেববর্মার বক্তব্য। নমস্কার সাংবাদিক বন্ধুদের, মূলত আজকে একটাই আমাদের ইস্যু, আমাদের বিশালগড় এবং সোনামুড়া সাব ডিভিশনের মাঝখানে মিডল স্টেশনে একটা 1000 টিনের কানি হইল খালি জায়গা। এখানে আমাদের 8টা বিসি, টোটাল 5টা পুলিশ স্টেশনের আন্ডারে 8টা বিসি এলাকা এফেক্টেড। আমি খবর পেয়েছি ওই জায়গাতে কিছু বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশ থেকে আগত, ওখানে 200 থেকে 300 ফ্যামিলি ওই রকম শুনেছি আমি, এখানে অস্থায়ীভাবে বসবাস করতে শুরু করে দিয়েছে। আমরা জানি ওইখানে বেআইনি নেশা জাতীয় কিছু চার্জ হয়, ওই চার্জ করতে সূত্রে ওইখানে অস্থায়ীভাবে বসবাস করতে শুরু করে দিয়েছে এবং ওরা খুব অনলাইন, খুব ভুলচুক, ওদের দ্বারা কাছে কেউ যেতে পারে না। তাই আমি শোনার মাত্রই আজকে আমাদের সিপাহীজলা এসপি সাহেবের কাছে আমি একটা মেমোরেন্ডাম দিয়েছি ওইখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, এবং এসপি সাহেব আমাদেরকে কথা দিয়েছে উনি ফরেস্ট ডিপার্টমেন্টের এবং ডিএম সাহেবের সাথে কথা বলে ওইসব ব্যাপারে ওইখানে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেবেন বলেছেন। আমরা আশা করব এখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ওরা যদি বাংলাদেশেই হয়ে থাকে ওদেরকে বিতরণ করার জন্য, আর যদি লোকালই হোক বেআইনিভাবে যারা ওইখানে বসবাস করেছে ওদেরকে ওইখান থেকে প্রসেস করার জন্য আমি অনুরোধ রাখবো এবং অনুরোধ ডেকেছি এবং কথা দিয়েছেন। আমরা দেখবো তো ওনারা কি পদক্ষেপ নেন। ওনারা যদি ঠিক থাকবো তো পদক্ষেপ না নেন, আমরা যদি জানতে পারি তো আমরা পরবর্তী পদক্ষেপ আমরা নেব। আন্দোলন করলেই আন্দোলন না করেও সংশোধন করা যায়, কিভাবে ওদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া যায় আমরা ব্যবস্থা করবো। যাই আজকে প্রাথমিক হিসাবে আমি ওখানে ওরা যেহেতু অস্থায়ীভাবে চুরি করে ওইখানে বসবাস করেছেন, ওরা মনে করে ওদেরকে কেউ কিছু করবে এরকম তো বলতে পারি না, এটা প্রশাসন দেখবে। আমাদের বিশেষ করে সোনামুড়া এবং বিশালগড় সাব ডিভিশনের মাঝখানে, যেমন কলমচূড়া থানার অধীনে আমাদের লক্ষ্মীনগর এবং দয়ালপাড়ার কিছুটা অংশ, সোনামুড়া পুলিশ স্টেশনের বিজয়নগর এবং দলিরামপুর বিশির কিছুটা অংশ, এবং বেলাগড় থানার রামপদ কালাপাড়া এবং ইন্দ্রকুমার বিশির কিছুটা অংশ, এবং বিশালমন্দ থানার রামনগর এবং সুতারমুড়া বিশির কিছুটা অংশ, এবং বিশালগড় থানার বংশীবাড়ির কিছুটা অংশ। এই 8টা ভিলেজ কমিটি এবং বক্সনগরের ওই আরএফ জেতা ওইখানে, এটা চারদিকে ঘেরা আমাদের 8টা বিশি আছে। ওইখানে মাঝখানে যে খালি জঙ্গল জায়গা আছে ওইখানে ওরা অস্থায়ীভাবে বেআইনিভাবে বসবাস করতে শুরু করে দিয়েছে। তাই আমি আজকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।